আমার ভাইরা, মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদেরকে কিছু প্রশ্ন শিখায় দেয়। মক্কার মুশরিকেরা, তোমাদের কাছে আমি 3টা প্রশ্ন শেখাই দেই, এই 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে গিয়ে করবা। মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে বোঝা যাবে মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদকে যে যত বাধা দাও, মুহাম্মদের ধর্মকে কখনোই বন্ধ করা যাবে না। আর মুহাম্মদ যদি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বোঝা যাবে মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ ভণ্ড নবী। নাউজুবিল্লাহ কন। মুসলমান ভাইরা আমার, মদিনার ইহুদিদের কাছ থেকে মক্কার মুশরিকরা কয়েকটা ভাড়া করা প্রশ্ন নিয়ে মদিনার মক্কার মধ্যে চলে আসলো। মক্কা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসছে। ও মুহাম্মদ, আমরা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, এই প্রশ্নগুলোর উত্তর তুমি যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, আর যদি তুমি দিতে না পারো তাহলে আমরা মেনে নিব তুমি ভণ্ড, তুমি প্রতারক। আল্লাহর নবী কয় প্রশ্নগুলো করো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার মুশরিকরা 1 নম্বর প্রশ্ন করলো, ও মুহাম্মদ, আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি মানুষের শরীরের মধ্যে এমন কোন গোশতের টুকরাটা, মানুষের শরীরের কোন সে অঙ্গ, কোন সে অংশ যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে স্পর্শ করা যায় না, কিন্তু ওই অংশটা যতদিন আছে মানুষ আছে, জীবন আছে, আর ওই অংশটা যতদিন থাকবে না মানুষের অস্তিত্ব থাকবে না। সেই অঙ্গটার নাম কি? সেই গোশতের টুকরাটার নাম কি? 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বলো, গোটা পৃথিবীতে এমন একজন বাদশা ছিল, গোটা পৃথিবী যে শাসন করেছে, গোটা পৃথিবীর বাদশাহিয়াত, গোটা পৃথিবীর মিল্কিয়াত যার হাতে ছিল, তার নাম কি? তার নামটা তোমাকে বলতে হবে। 3 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ বলো তো দেখি, এমন একজন জালেম শাসক ছিল বনি ইসরাইলের যুগে, যেই জালেম শাসক মুসলমানদেরকে হত্যা করার হুমকি দিল, কিছু যুবকদেরকে মারার চক্রান্ত করলো ঈমান আনার অপরাধে। যেই যুবকরা নিজেদের ঈমানকে হেফাজতের জন্য বাদশার কবল থেকে পালায়া তারা একটা গুহার মধ্যে আত্মরক্ষা করেছিল, আত্মগোপন হয়েছিল, ওই যুবক কয়জন ছিল, তাদের পরিচয় কি, ওই গোত্রের নাম কি তোমাকে বলতে হবে। আল্লাহর নবী 3টা প্রশ্ন শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বলছে, ও মক্কার মুশরিকেরা, আমি তোমাদের উত্তরগুলো দিব, তবে আজকে নয়, আমি আগামীকাল তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজের থেকে কিছু কয় না, যা কয় সব আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা, জিব্রাইল জিব্রাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। আল্লাহর কোরআন এই ব্যাপারে সাক্ষী দিয়েছে। আল্লাহর কোরআন কয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী নাজিল না হয়। কথা কন না কে? অন্য আয়াতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে আয়াত নাজিল হয়ে গেল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম। আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমার কাছে ওহী নাজিল হয়। কি নাজিল হয়? ওহী নাজিল হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর থেকে নাজিল হওয়া ওহী ছাড়া নিজের পক্ষ থেকে তিনি বানায়া কিছু বলে নাই। কথা কন না কেন? মুসলমান ভাইরা আমার, আগামীকাল উত্তর দিতে চাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত মুশরিকরা চলে গেছে, তাদের অপেক্ষার ধৈর্য কুলায় না। এই মুহাম্মদ কি আসলে উত্তর দিতে পারবে কি পারবে না? রাতটা কোন রকম তারা কাটাইছে। সকাল সকালে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে ভিড় জমায়। ও মুহাম্মদ, তুমি না বলছিলে আগামীকাল উত্তর দিবা? উত্তর দাও, উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিতে পারে না। কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে লজ্জা দেয়, বিভিন্ন ধরনের কটূক্তি করে, বিভিন্ন ধরনের কথা বলে। আল্লাহর নবী সহ্য করে।
কাফেররা চলে গেল। পরের দিন আবার আসলো, মুহাম্মদ উত্তর দাও। আল্লাহর নবী উত্তর দিতে পারে না, আবার কাফেররা চলে যায়। আবার পরের দিন আসে। এইভাবে একদিন, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, আর 5 দিন নয়, 15 দিন হয়ে যায়। আল্লাহর নবী উত্তর দিতে পারে না। 15 দিনের দিন আল্লাহর নবী যখন বিষণ্ণ, আল্লাহর নবীর মনটা যখন খারাপ, আল্লাহর নবী মনে মনে ভাবে, আর আমি কি করে ফেললাম, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেল। জিবরিল আমিন আমার কাছে আসে না, ওহী নাজিল হয় না। ওহী যদি না হয় আমি কি দিয়ে উত্তর দিব? কারণ আমি যা বলবো সব তো আল্লাহর। কেন আসো নাই এই 15 দিন পর্যন্ত, তুমি কেন আসো নাই? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করেছে, জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে যেই দিন মক্কার মুশরিকরা প্রশ্ন করেছিল, ওই দিন আপনি তাদেরকে বলেছিলেন আমি আগামীকাল উত্তর দিব, কিন্তু আপনি এই কথা বলেন নাই, ইনশাআল্লাহ আমি আগামীকাল উত্তর দিব। মুসলমান, শুধু ঘটনা শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, ইনশাআল্লাহর আমল বাড়াতে হবে। আজকে মুসলমান হয়ে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, এরপরে মুখ দিয়ে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। কথা কন না কেন? নাস্তিক মুরতাদরা তো দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলমানের মাথা থেকে টুপি, মুখ থেকে দাড়ি, আর গা থেকে লম্বা জামা তো নিয়েই গেছে। এবার মুখ থেকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ নামক শব্দগুলো যদি তুলে নেয়, তাহলে মুসলমান নাম কস্তে মুসলমান থাকবেন, কাম কস্তে আপনি মুশরিক হয়ে যাবেন। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, তুরস্কের মাটি ইসলামের ঘাঁটি। উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, উসমানী খিলাফত এই তুরস্কের মাটি থেকে পরিচালিত হয়েছে। আমার ভাইরা, এই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক নামক পাশা, এই জাহান্নামের কীট, এই জাহান্নামের নরপিশাচ কামাল আতাতুর্ক সেকুলারিজম কান্ট্রি বানানোর জন্য, নাস্তিক্যবাদ কান্ট্রি বানানোর জন্য আমার ভাইয়েরা 50 বছর যাবৎ চেষ্টা করেছে। 50 বছর যাবৎ চেষ্টা করেছে। 50 বছর ক্ষমতায় থেকে এই কামাল আতাতুর্ক নামক জাহান্নামের কীট মুসলমানের মাথা থেকে টুপি, মুখ থেকে দাড়ি, গা থেকে লম্বা জামা তুলে নিয়েছে। মসজিদের মিনার থেকে আজান তুলে দিয়েছে। মসজিদের আজান থেকে শুধু আজান তুলে দেয় নাই, এই যে কোরআন শরীফ আমরা পড়ি, কোরআনের আরবি বর্ণমালা পর্যন্ত নিষিদ্ধ করেছে। কথা কন না কেন মুসলমান? ইতিহাস যারা পড়েন, ইতিহাসের যারা ছাত্র, আমি আপনাদেরকে বলছি, শুধু এতটুকুই নয়, মুসলমানদেরকে হজ করা পর্যন্ত নিষিদ্ধ করেছে। কিন্তু মুসলমান বলেন তো দেখি, কামাল আতাতুর্ক পাশা 50 বছর পর্যন্ত তুরস্কের মাটিতে ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে কি? কথা কন না কেন? 50 বছর পরে কামাল আতাতুর্ক জাহান্নামের কীট হয়ে জাহান্নামের মধ্যে গিয়েছে, কিন্তু তুরস্কের মাটিতে আজও পর্যন্ত ইসলাম আছে না নাই? তুরস্কের মুসলমানের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ের মধ্যে লম্বা জামা এখনো আছে না নাই? মসজিদে আজান আছে না নাই? মসজিদে কোরআন শরীফ এখনো আছে না নাই? শুধু এতটুকুই নয়, 2023 সালে আমরা রিপোর্ট দেখেছি, বহির্বিশ্ব থেকে সবচেয়ে যেই দেশ থেকে বেশি হাজি এসেছে সৌদি আরবে হজ করার জন্য, সবচেয়ে বেশি হাজি এসেছে তুরস্ক থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি, আমরা বিশ্বাস করি গোটা পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলো যদি তোমরা পুড়িয়ে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করো, গোটা পৃথিবীর সমস্ত আলেমদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলায় হত্যা করো, গোটা পৃথিবীর সমস্ত মাদ্রাসার মসজিদগুলো যদি বুলডোজার দিয়ে ভেঙে চুরে গুড়িয়ে দাও, তারপরেও আল্লাহর কোরআন, দ্বীন ইসলাম, মুসলমান পৃথিবীতে থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বলছিলাম, ইনশাআল্লাহর আমল আমাকে আপনাকে করতে হবে। অনেক মুসলমান জানেও না ইনশাআল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়। কথা কন না কে? এই যে কেউ যদি কয়, হুজুর এই মাহফিল শেষ করে আখেরি মোনাজাত দিয়ে তারপরে আমি বাড়ি যাব, এখন কি বলতে হবে? ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? যদি কেউ বলে, এই তুমি কি মাহফিল শুনে আসছো, তখন বলো আলহামদুলিল্লাহ মাহফিল শুনে আসছি। কথা কন না কেন?
মুসলমান আজকে জানেও না ইনশাআল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়। যার জ্বলন্ত প্রমাণ হলো আমরা একটি ঘটনা শুনেছি, সত্য কি মিথ্যা আল্লাহই ভালো জানে, শুনেছি তাই আপনাদেরকে বলতেছি। আমাদের মুরব্বীদের জবান থেকে শোনা, মুরব্বীরা বলতেন এক মসজিদের ইমাম সাহেব, উনি ওনার সভাপতি সাহেব বাজারে যাচ্ছে কুরবানির গরু কিনতে। তো সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করছে, সভাপতি সাহেব আপনি কোথায় যাচ্ছেন? কয় আমি গরু কেনার জন্য যাচ্ছি, বাজারে গরুর হাটে যাচ্ছি গরু কেনার জন্য। তো ইমাম সাহেব বলতেছে, সভাপতি সাহেব আপনি বলেন ইনশাআল্লাহ আমি একটি গরু কেনার জন্য যাচ্ছি। সভাপতি সাহেব ধমক দিয়ে বলতেছে, মিয়া মাতুব্বরি করার জায়গা পাও না, পাকনামি করার জায়গা পাও না, আমাদের খাও আমাদের বড়, আমরা না খাওয়াইলে তোমার পেটে খাবার যায় না, তুমি আমারে শেখাইতে আইছো জ্ঞান, তোমার জ্ঞান তোমার কাছে রাখো, আমাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শেখাইতে আইসো না। এই ধমক টমক দিয়া ইমাম সাহেবের যখন গরম করে ফেলছে, ইমাম সাহেব বুঝে ফেলছে হলো জাহেলে মুরাক্কাব, ওর সাথে আর কথা বলা যাবে না। কথা কন না কেন? এই জামানায় কিছু জাহেলে মুরাক্কাব আছে না নাই? আরো যাবে না, আছে না নাই? এমনও কিছু জাহেলে মুরাক্কাব আছে। জাহেলে মুরাক্কাব কারে কয় জানেন? ও যে জানে না, কি জানে না তাও জানে না, ওরে কয় জাহেলে মুরাক্কাব। ও যে জানে না, কি জানে না তাও জানে না, এরকম কিছু জাহেলে মুরাক্কাব মাঝে মধ্যে চায়ের স্টলে দেখা যায়। মনে হয় যে ও কাশিয়ানির সবচেয়ে বড় মুফতি। কথা কন না কে? ওর সামনে আমাদের মুসা সাহেব কিছুই না, ওর সামনে আমাদের মুফতি শিহাবউদ্দিন কিছুই না। এমন বড় বড় মুফতি চায়ের দোকানে আছে না নাই? আরো যেমন আছে না নাই? সারা জীবন ব্যাংকে চাকরি করছে, সারা জীবন সরকারি চাকরি করছে, রিটায়ারমেন্টের পরে 1 কোটি টাকা পাইছে, ওই 1 কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখছে, সেখান থেকে মাস শেষে একটা ইন্টারেস্ট আছে, মাস শেষে একটা সুদ আসে। সেই সুদের টাকা পকেটে ভর্তি করে নিয়ে বাজারে গিয়ে বড় বড় মাছ কিনে, বাজারে গিয়ে বড় বড় গরুর গোশত কিনে, আর ওর তো খেয়ে দেওয়ার কোনো কাম নাই, ওর দিন ভরে কোনো কাম নাই, ওই দিন ভরে বাজার করবে আর খাবে দাবে, আর সন্ধ্যাবেলায় হলে ওই দোকানে চায়ের দোকানে চায়ের স্টলে গিয়ে গিয়ে বড় বড় ফতুয়া ছাড়ে। আছে না নাই? আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করে, বড় বড় কথা বলে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব গুলোকে সমাজ বয়কট করতে হবে। কথা বলেন না কেন? জারি টারি মাইরা চলে গেছে বাজারে গরু কেনার জন্য। তো বাজারে গরু টরু সব দামাদামি হয়েছে, গরু পছন্দ হয়েছে, গরুর রশিও ধরছে হাতে। এবার টাকাটা বুঝাই দেওয়া তো লাগবে। এবার টাকা দেওয়ার জন্য পকেটে যখন হাত দিছে টাকা নাই। কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ করে দিছে, ইনশাআল্লাহ করে দিছে, টাকাটা নিয়ে গেছে। এইবার ওনার মুখটা কালো হয়ে গেছে। গরুওয়ালা বলতেছে, মিয়া মস্কারির জায়গা পান না? এতক্ষণ পর্যন্ত আমার গরুর টিপলেন, ধরলেন, এই করলেন সেই করলেন, গরুর রশি ধরে টাকা দিতে পারেন না মিয়া? গরু কেনার ফুটন কিনা আপনি আইসেন কে গরু কিনতে? বিভিন্ন ধরনের কথা। খুব লজ্জা পাইছে বিচারা। মসজিদের সভাপতি মানুষ, টাকাওয়ালা মানুষ, এলাকার মাতব্বর, সর্দার, মেম্বার, চেয়ারম্যান, বাজারে গিয়ে যদি এই অবস্থায় পড়ে লজ্জা পায় কি পায় না? কথা কন না কেন? এবার মলিন একটা চেহারা নিয়ে ফিরে আসতেছে বাজার থেকে। আসার সময় আবার ওই ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, কি চাচা মিয়া গেলেন তো গরু কেনার জন্য, গরু কই? তো চাচা মিয়া কইতেছে, আর কইও না, ইনশাআল্লাহ আমার টাকা হারাই গেছে, ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। মুসলমান, এই জন্য বলতেছি বাংলার জমিনে এমনও কিছু মুসলমান নামক গন্ডবৃক্ষ আছে, ওর সব জ্ঞান আছে, ওর আর্টস, কমার্স, ফিজিক্স, সায়েন্স সব জানে, কিন্তু আল্লাহর কোরআন জানে না। আছে না নাই? রাসূলের হাদিস জানে না? আছে না নাই? এই জন্যই তো বলি গ্রামের মধ্যে বেশি বেশি করে মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন। অনেকেই বলে হুজুরদের খাইয়ে দেয় কাম নাই, এক একজন আলেম হয়ে আইছে, ওর তো আর তো কোনো চাকরি বাকরি নাই, এক একজন নতুন নতুন একটা মাদ্রাসা খুলে। কথা কয় না কে? তাহলে আপনি যদি এই কথা বলেন, তাহলে ওই নাস্তিক যে বলছিল বাংলাদেশের মোড়ে মোড়ে ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা গজাচ্ছে, তাহলে ওর কথার আপনার কথার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা বলেন না কেন? বাংলার জমিনে, এই জমিনের প্রত্যেকটা পড়তে পড়তে গ্রামে আর মহল্লায় মাদ্রাসা তৈরি হবে। এটা মাদ্রাসা, একটা মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান কখনোই একজন আলেম চাইলেই করতে পারে না, আল্লাহ যদি না চায়। কথা বলেন না কেন? আলেম, ওই আলেমের দ্বারা, আল্লাহ ওই আলেমের দ্বারা চাইছে বিধায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু মানুষ লেগে পড়ে যায়। কথা কন না কে? ওকে সহ্য হয় না, মাদ্রাসার উন্নতি হয়ে যাচ্ছে, ছাত্র বাড়ে, কামাই বাড়ে, বলে ওকে আর সহ্য হয় না, চোখের মধ্যে টাটামি শুরু হয়ে যায়। মাদ্রাসা নিয়ে এমন চক্রান্তর ষড়যন্ত্র শুরু করে দেয়, কিভাবে কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। একবার ডাইরেক্ট জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা। পৃথিবীতে সব করবেন, কিন্তু মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুআল্লাকান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান আবাদান ফাতুহলিক।
পারলে আলেম হও, না হয় ছাত্র হও, না হয় সম্পৃক্ত ব্যক্তিবর্গ হও, না হয় আলেমদেরকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান আবাদা, পঞ্চম নম্বর ব্যক্তি হয় না। পঞ্চম নম্বর ব্যক্তি কি? যারা আলেম বিদ্বেষী, যারা মাদ্রাসা বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা মাদ্রাসা দেখতে পারে না, যারা মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসা ধ্বংসের চেষ্টা করে। খোদার কসম করে বলতেছি, আল্লাহর হাবিব বলেছেন, আমি মুফতি ইমরান মাহমুদের কথা নয়, আল্লাহর হাবিব বলেছেন ফাতুলিক, অবশ্যই অবশ্যই সে ধ্বংস হবে। কথা কন না কে? ধ্বংস হয় নাই বাংলার জমিনে? আইন মন্ত্রী, আইনের চাবিকাঠি যার হাতে ছিল, যেই আইনের চাবিকুটি দিয়া রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাইছে আর মুক্তিযোদ্ধারে রাজাকার বানাইছে। কথা কন না কেন? এদেশের শীর্ষ শ্রেষ্ঠ আলেমদেরকে জেলের মধ্যে অন্ধকার প্রকাশের মধ্যে মাসের পর মাস আর বছরের পর বছর নির্যাতন করেছে, ফাঁসির কাষ্টে ঝোলাইছে। উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীকে হসপিটালের মধ্যে নিয়ে ষড়যন্ত্র করে হত্যা করেছে। কই আজকে সেই আইনমন্ত্রী কই গেছে? আল্লাহ কলা পাতার মধ্যে শোয়াই দিছে। কথা কন না কেন? কলা পাতার মধ্যে শোয়াই দিছে। ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ 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 বড় কৌশলী। এই জন্য দুনিয়ায় কখনো আলেম বিদ্বেষী হবেন না, আলেমদের সাথে কখনোই শত্রুতা করবেন না, কোরআনের বিরুদ্ধে করবেন না। পারলে কোরআন ভালোবাসেন, পারলে কোরআন মোহাব্বত করেন। কথা কন না কেন? মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়ে গেছে। এরপরে প্রধান বক্তা, আকর্ষণীয় বক্তা আমার বড় ভাই মাহমুদুল হাসান ফরিদপুরি, উনি আসবেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমি হয়তো আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ। এই জন্য আমি আর আলোচনা সামনের দিকে আগাতে পারবো না। না হয় আপনাদেরকে যেই আলোচনাটা ধরছিলাম সূরা কাহাফের 3টা ঘটনার 3টা প্রশ্নের উত্তরও আপনাদেরকে দিতে পারতাম। তো শেষ ফিনিশিংটা দেই যে তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে 15 দিন পর্যন্ত ওয়েট করালেন, 15 দিন পর্যন্ত অপেক্ষা করালেন। কেন? একটা শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাটা কি? রাসূল নিজে নিজে কখনো কোনো কাজ করতে আপনি পারবেন না যদি আল্লাহর সহায় না থাকে, যদি আল্লাহর ইচ্ছা না থাকে, যদি আল্লাহর মর্জি না থাকে। রাসূল যে কোনো কাজ করবেন, কাজ করার আগে আপনি বলেন ইনশাআল্লাহ। যে কোনো কথা বলবেন, কথা বলার আগে আপনি বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন মুসলমান? আজকের মাহফিল থেকে আমি আশাবাদী যদি এতটুকু আমল যদি আপনি নিয়ে যেতে পারেন, যে কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ বা কথা বলতে হলে ইনশাআল্লাহ বলবেন, অতীতের যে কাজটা বা কথাটা বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, জাযাকাল্লাহ বলবেন। এই সমস্ত আমল যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায়, আমি মনে করব আমি ইমরান মাহমুদের 1.5-2 ঘন্টা আলোচনা সার্থক হয়েছে। কথা বলেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? 2 হাত তুলে আল্লাহর দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম বিদ্বেষী যেখানে, একা আমরা আছি সেখানে। যেখানে আলেম বিদ্বেষী আছে আমরা সেখানে আছি। কথা বলেন আছি? আলেম বিদ্বেষীদের সাথে আমরা নাই। কথা বলেন না কেন? যেই দরবারে কোরআন আছে ওই দরবারে আমরা আছি, যেই পীরের কাছে কোরআন আছে ওই পীরের কাছে আমরা আছি, যেই মাজারে কোরআন আছে ওই মাজারে আমরা আছি, যেই দলে কোরআন আছে ওই দলে আমরা আছি, যেই নেতার কাছে কোরআন আছে ওই নেতার কাছে আমরা আছি। যেই নেতার কাছে কোরআন নয় ওই নেতা যত বড় নেতা হোক, ও যত বড় নেতা না খেতা হোক, ওর কাছে আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? বহুত দেখছি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 50 বছর দেখে আসতেছি, বহুত নেতার মিষ্টি মিষ্টি কথা আমরা বহুত শুনছি, আর শোনার টাইম নাই। এবার বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? আমরা নেতা হিসাবে তাকেই নিযুক্ত করব, আমরা নেতা হিসাবে তাকেই সাপোর্ট দিব যে নেতা হওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই জমিনে নেতা হবে তারা, 4 দফা আন্দোলন কায়েম করবে যারা। কথা কন না কেন মুসলমান? এই 4 দফা আন্দোলনের মধ্যে 1 নম্বর হলো নামাজ। তাহলে আমরা নেতা হিসাবে তাকেই বানাবো, তাকেই নেতা বানাবো, তাকেই মেম্বার বানাবো, তাকেই চেয়ারম্যান বানাবো। সে চাই হুজুর হোক বা হুজুর না হোক, কিন্তু যদি নামাজই হয়। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাহলে আমরা নেতা বানাবো। প্রয়োজন হলে যদি এই নামাজি ছাড়া বেনামাজি গুলো যদি মেম্বারিতে দাঁড়ায়, চেয়ারম্যানে দাঁড়ায়, প্রয়োজন হলে ভোট বর্জন করবো, তারপর ওকে ভোট দিব না। কথা কন না কেন? এই সমস্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, পেন্সি ডিলার, ইয়াবাখোর গুলোকে দিয়ে দিয়ে আজকে সংসারটা ভরে গেছে। আল্লাহ তাআলা এই জালেমদের থেকে, নায়িকা গায়িকা নর্তকীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন।
সুতরাং বাংলার জমিন মুসলমানদের জমিন হবে। এই জমিনে নতুন করে আমরা কোনো ফাসেক ফুজ্জারকে এই জমিনের চেয়ারে দেখতে চাই না। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, তাহলে বলছিলাম কোরআনের সাথে আপনি বিদ্বেষ করবেন না, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আপনি শত্রুতা করবেন না, সব সময় কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি যে বর্ষণ করে এটা দেখার জন্য একটা চোখ দরকার। ওই চোখটাকে বলা হয় মারেফতের চোখ। কথা বলেন না কেন? একে পুরসিদ আজাগম করদা ফরজন্দ কে আই রৌশন গহর পীরে খেরাদমন্দ জমিশ রশবু পীরাহন শনিদি চেরা দরজা হে কনানশ নদীদি বগুফত আহওয়া লিমা বরকে জাহানাস্ত ওয়াদে গরদা লিমা বরকে জাহানাস। আমার ভাইরা, এই মারেফতের চোখ ছিল পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইয়াকুব পয়গম্বর তার সন্তান ইউসুফ পয়গম্বরকে 10 ভাইরা মিলে চক্রান্ত ষড়যন্ত্র করে যখন কেনানের কূপের মধ্যে ফেলে দিয়েছে, ও মুসলমান, মাত্র 3 থেকে 3.5 মাইল দূরে কেনানের কূপের মধ্যে ইউসুফ পয়গম্বর একদিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত কেনানের কূপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। কিন্তু ইয়াকুব পয়গম্বর কোনো খোঁজ খবর নিতে পারে না। কিন্তু ওই ইউসুফ যখন কেনানের কূপ থেকে উঠে মিশরের ফুড মিনিস্টার হয়ে গেছে, মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেছে, মুসলমান ওই ইউসুফ পয়গম্বর তার ভাইদের কাছে খাবারের সঙ্গে সঙ্গে বাপের দেওয়া সেই জুব্বাটা, যেই জুব্বা ছিল ইব্রাহিম পয়গম্বরের, ইব্রাহিম পয়গম্বর হক কথা বলার কারণে, এক আল্লাহর ইবাদত করার কারণে নমরুদ যাকে অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত করেছিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জুব্বা পাঠায়া ইব্রাহিম পয়গম্বরকে পরিধান করাইছিল। ও পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরের সেই জুব্বাটা তার সন্তান ইসহাক পেয়েছিল, ইসহাকের সন্তান ইয়াকুব ইসহাক থেকে পেয়েছে, ইয়াকুব পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে ওই জুব্বাটা দিয়েছিল। ইউসুফ পয়গম্বর এই জুব্বাটা আবার ফেরত পাঠাইছে, যাও যাও তোমাদের বাবা তোমাদের আব্বাকে এই জুব্বাটা নিয়ে হাদিয়া দিবা। আশা করা যায় আল্লাহ তাআলা এই জুব্বার বরকতে তোমার আব্বার অন্ধ চোখ দুটো ভালো করে দিবে। মুসলমান ভাই, আরে মালার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ইয়াকুব পয়গম্বর মাত্র 3 থেকে 3.5 মাইল দূরে কেনানের কূপের মধ্যে ইউসুফ মানবেতর জীবন যাপন করলো। 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত। যে ইয়াকুব পয়গম্বর খোঁজ খবর নিতে পারে না। এখন ইয়াকুব পয়গম্বর ওই মিশর থেকে যখন জুব্বাটা ইউসুফ পয়গম্বর তার ভাইদের কাছে সুপর্দ করেছে, হস্তান্তর করেছে, বলে ওই জুব্বাটা নিয়ে ভাইরা যখন কেনানের দিকে আবার রওনা হয়, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ইয়াকুব পয়গম্বর তার মুরিদদের সামনে বসে আছে, তার ছাত্রদের সামনে, তার শিষ্যদের সামনে বসে আছে। ইয়াকুব পয়গম্বর বলতেছে, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এবার আমি আপনাদের কাছে একটু বলতে চাই, যদি বিবেক থাকে আমার প্রশ্নের উত্তর দেন। মাত্র 3 মাইল দূরে কেনানের কূপের মধ্যে ইউসুফ পয়গম্বর 3 দিন পড়ে থাকলো, ইয়াকুব পয়গম্বর খোঁজ নিতে পারে না, অথচ সেই ইউসুফ এখন আছে কোথায়? কোথায়? মিশরে। ইয়াকুব পয়গম্বর কোথায়? কেনানে। ইয়াকুব পয়গম্বর কোথায়? কেনানে। কেনান থেকে মিশরে থাকা ইউসুফের ঘ্রাণ পায়। এর মানে হলো তখন আল্লাহ তাআলা ইয়াকুব পয়গম্বরের চোখের পর্দা অন্ধ হয়েছে, কি হয়েছে? মারেফতের চোখ খুলে দিয়েছে। মারেফতের চোখ যখন খুলে যায় তখন আল্লাহ তাআলা তার আরশে আজিমের মধ্যে কি হয় সেটাও তার বান্দাদের দেখায়। কথা কোন ঠিক কিনা? ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিল পয়গম্বর, ইন্নাকা লাফি দালালিকাল কদিম। ইয়াকুব পয়গম্বর তখন উম্মতদেরকে বলে, উম্মত, আমরা আল্লাহওয়ালা, আমাদের হালাত হলো আকাশের বিজলির মতো। আকাশে যখন বিজলি চমকায় বলে দূরে কি আছে তাও দেখা যায়, কথা কন না কেন? আর যখন বিজলি চমকানো বন্ধ হয়ে যায় হাতের মুষ্টির মধ্যে কি আছে সেটাও দেখা যায় না, কথা কন না কেন মুসলমান? ইয়াকুব পয়গম্বর কয়, আমরা আল্লাহওয়ালারা
যখন আল্লাহর মারিফাতের সমুদ্রের মধ্যে ডুব দেই, তখন আল্লাহ তাআলা সাত সমুদ্র তর নদীর নিচে কি আছে সেটাও আমাদের চোখের সামনে ভাসায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম একটা মারিফাতের চোখের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী, কৃষক মানুষ, প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি কাজ করেন। প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির রোদ। মুসলমান বলেন তো দেখি, বাংলাদেশের রোদ যখন প্রচন্ড আকার ধারণ করে 30 থেকে 36, 38, 34 ডিগ্রি যখন হয়, মুসলমান যারা মাঠে কাজ করে সহ্য করতে পারে না, ওই আম গাছের নিচে, তাল গাছের নিচে ছায়া গ্রহণ করে। কথা কন না কেন মুসলমান? আর মরুভূমির রোদ 40-এর উপরে সব সময় থাকে, 42, 46, 50 পর্যন্ত চলে যায়। আল্লাহর নবীর সাহাবী মরুভূমির মধ্যে খেজুর গাছে খেজুর পাড়ে, খেজুরের কাজ করে মুসলমান। প্রচন্ড রৌদ্রের মধ্যে আল্লাহর নবীর সাহাবী তিনি ঘরমুক্ত হয়ে গেছেন, ঘেমে গেছেন, প্রচন্ড কষ্ট হচ্ছে তার। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, আজান হয়ে গেল। মসজিদে নববী থেকে হযরতে বেলালের কণ্ঠে আজান ভেসে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলালের কণ্ঠের আজান শুনে আল্লাহর নবীর সাহাবী তিনি তার কাজ বন্ধ করে দিলেন। কারণ মুসলমান হবে যারা আজান শোনা মাত্রই কাজ বন্ধ করে দিবে তারা। কথা কন না কেন মুসলমান? সাহাবাদের আমল ছিল, সাহাবারা যদি কখনো কোদাল কোবানোর প্রয়োজন হয়েছে, কোদালটাকে পিছন থেকেই তো সামনে আনতে হয়। কথা কন না কেন মুসলমান? কোদালটা পিছনে দিয়েছে, সামনে আনবে, কিন্তু হঠাৎ করে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আজান হয়ে যায়। বলে ওই সাহাবা আর কোদালটা পিছন থেকে সামনে আনে না, কোদালটা পিছনে ফেলায়া রব্বে কারীমের কুদরতি চরণের মধ্যে মাথাটা ঠেকায় দেয়। কথা কন ঠিক কিনা? এটা হলো মুসলমান। আল্লামা শাহজালাল ইয়াবেনী রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ বিছায়া চলে আসছে, বলে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছে, তো গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধসে গেছে। কথা বলেন না কেন? আর আজকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে থাকার পরেও 1 কোটি ইহুদিরা মুসলমানদের মাথার উপরে বসে বসে প্রস্রাব করতেছে। তারপরে মুসলমানরা আজকের ফিলিস্তিন, ইসরায়েল থেকে নিষ্কৃতি পায় না, নাজাত পায় না। কারণ মুসলমান আছে, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল এই কথাটাই বড় চমৎকার করে বলেছেন, ও জামানা রহ গিয়া হ্যায় হামিলে কুরআ হো কর, और हम जलीलो खवार हैं तारके कुरआ होकर, रह गया रस्म अज़ा रूह बिलाली ना रही, फलसफा रह गया है तलकीन गजाली ना रही। আল্লামা ইকবাল বলেছেন, তখনকার মুসলমানরা মসজিদ নববীর ভাঙা তখতার উপরে বসে বসে হাতের আঙ্গুলের ইশারা করেছে, কারণ ওরাও জানে এই মুসলমান শুধুমাত্র সংখ্যায় মুসলমান, এদের মুসলমানিত্ব না। থাকবে কিভাবে? গোটা পৃথিবীর ইসলামের রাজধানী হলো আমার সৌদি আরব। কথা বলেন না কেন? সেই সৌদি আরবে রিসেন্টলি আমরা দেখেছি কাবার আদলে মঞ্চ তৈরি করে গোটা পৃথিবীর নগ্ন নায়িকার গায়িকাদের নিয়ে কনসার্ট করেছে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের আবির্ভাব হবে। এই যে আমি আসতেছি, সূরা কাহাবের আলোচনার মধ্যে আসবে। এই দাজ্জাল যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা তার জ্বলন্ত প্রমাণ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী তিনি আজান হওয়া মাত্রই কাজ থেকে বিরতি নিয়ে তিনি আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। মাথার উপরে প্রচন্ড রোদ, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার বলা মানে হলো আপনার সব কিছু আল্লাহর সামনে বিলায়া দিয়া আল্লাহকে বড় মনে করা। কথা কন না কেন? মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার নামাজ ব্যবসা থেকে বড় হয়ে যায়। কথা বলেন না কেন? মুসলমান যখন নামাজে দাঁড়ায় তার নামাজ পড়া লেখা থেকে বড় হয়ে যায়। মুসলমান যখন নামাজে দাঁড়ায় বলে তার নামাজ মাতুব্বরি, সর্দারি, মেম্বারি আর চেয়ারম্যানগিরি থেকে বড় হয়ে যায়। কথা বলেন না কেন? মুসলমান, আজকে আমার সমাজে এমনও কিছু মুসলমান আছে, এমনও কিছু দোকানদার আছে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া এরপরে ব্যবসার হিসাব কিতাব করে। কথা কন না কেন? এক মুসল্লি, ইমাম সাহেব নামাজে ভুল করছে, সবাই কেউ ধরতে পারে না,
মুসল্লি একজন লাফ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর নামাজ আপনি 3 রাকাত পড়ছেন কারে? কেউ কয় না তুমি কেন দাঁড়ায় গেলে, তুমি কিভাবে বুঝলা নামাজ 3 রাকাত হয়েছে? আল্লাহর বান্দা কয় হুজুর প্রত্যেক দিন আপনি 4 রাকাত নামাজ পড়ান, 4 রাকাত নামাজের মধ্যে আমি 4টা দোকানের হিসাব করি, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ হয় না, নামাজ শেষ হয়ে যায়। এর মানে হলো নামাজ 3 রাকাত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কয় নামাজ হবে কিসের সাথে? খুশু খুজুর সাথে। কিসের সাথে? খুশু খুজুর সাথে। আল্লাহ আমাদের খুশু খুজু আলা নামাজি বানায় দিক। সকলে বলেন আমিন। তো মুসলমান ভাইরা আমার, সাহাবী নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে তাহরিমা তাকবীরে তাহরিমা বেঁধে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে। সূরাতুল ফাতিহা যখন শেষ হয়ে যায়, ও মুসলমান বলেন তো দেখি, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলানো দরকার আছে না নাই? আরো জোরে কোন? সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাতে হয়। আল্লাহর নবীর সাহাবী তিনি সূরাতুল ফাতিহার শেষে এই সূরাতুল কাহাফ তেলাওয়াত শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবী তিনি সূরাতুল কাহাফ তেলাওয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত শুরু করে দেয়, আসমানের উপরে থাকা প্রচন্ড রৌদ্র দূর হয়ে যায়। সাহাবী বলে আমি লক্ষ্য করলাম আকাশ থেকে এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছাতি হইয়া দাঁড়ায় যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি নামাজ শুরু করার আগে আকাশটা প্রচন্ড রকম রোদ ছিল, সূর্যটা খা খা করে চেয়ে আছে। নামাজে যখন দাঁড়াইলাম, সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত শুরু করলাম, আল্লাহ তাআলা আসমানটাকে আমার মাথার উপরে ছোট্ট একটা মেঘখণ্ড দিয়ে ছাতি বানায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, সাহাবী নামাজ শেষ করে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে গো নবী। আল্লাহর নবী কয় কি ঘটনা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা শেষ করে নামাজের মধ্যে সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত শুরু করেছি, আল্লাহ তাআলা আসমান থেকে অটোমেটিক মেঘের খণ্ড দিয়ে আমার মাথার উপরে ছাতি বানাই দিয়েছে। আল্লাহ নবী কয় সাহাবী, যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ তেলাওয়াতরত অবস্থায় আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। তাহলে সূরাতুল কাহাফের 1 নম্বর ফজিলত কি? যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। কি করে? বলি সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে, যারা প্রতি সপ্তাহে জুমার নামাজের আগে জুমার দিনে সূরাতুল কাহাফ নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত 1 সপ্তাহ যাবত আল্লাহ তাআলা ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করে দিবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কোন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, ঈমানের উপরে অটল থাকা দরকার আছে না নাই? ঈমান এত বড় সম্পদ, ঈমান এত বড় সম্পদ। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। উম্মত, একবার যদি কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা একবার কালেমাওয়ালা মুসলমানকে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবে।
ফা দাখালাল জান্নাহ, কদ ফা 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 দাখালাল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। মুসলমান ভাইরা আমার, সেই ঈমান হননের জন্য আজকে আমাদের বাংলার জমিনের মধ্যে বিভিন্ন চক্রান্তর ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন মুসলমানের জমিন, এ জমিন চাষাবাদ করেছে আমার ফরিদপুরের সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুরি, কথা বলেন না কেন মুসলমান? এ জমিন চাষাবাদ করেছে শাইখুল হাদিস আজিজুল হক, কথা কন ঠিক কিনা? এই জমিন চাষাবাদ করেছে ফজলুল করিম, এ জমিন চাষাবাদ করেছে ফজলুল হক আমিনী, কথা কন ঠিক কিনা? এই জমিন চাষাবাদ করেছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। সুতরাং আহমদ শফির জমিন, ফজলুল হক আমিনীর জমিন, শাইখুল হাদিসের জমিনের মধ্যে আজকে কিছু নামধারী মুসলমান মুনাফিক তারা বাংলার জমিনটাকে নাস্তিকদের জমিন বানানোর চেষ্টা করতেছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান সব বরদাস্ত করবে, কিন্তু বাংলার জমিনকে কখনো নাস্তিকদের কাছে ইজারা দিবে না, কথা কন না কেন মুসলমান? মুসলমান সব বরদাস্ত করতে পারে। আজকে আমরা মাত্র 20 টাকা 25 টাকার আলু 80 টাকা 100 টাকাও কিনে খাচ্ছে, কথা কন না কেন মুসলমান? কষ্ট হচ্ছে, তারপরেও মেনে নিব। কিন্তু বাংলার জমিনকে কেউ যদি নাস্তিককরণ করতে চায়, বাংলার মুসলমান রাজপথে নামবে, রক্ত দিবে, জীবন দিবে, এরপরেও বাংলার জমিন কখনো নাস্তিকদের কাছে ছেড়ে দিবে না। মুসলমান ভাইরা আমার, বাংলার জমিন যার পড়তে পড়তে মুসলমানদের চাষাবাদ, যেই মসজিদের শহর, যেই দেশের রাজধানীকে মসজিদের শহর বলা হয়, কথা কন না কেন মুসলমান? আজকে সেই রাজধানীকেও ওরা হিন্দুত্ববাদী রাজধানী বানানোর চেষ্টা করতেছে, কথা কন না কেন মুসলমান? আজকেই দেখলাম রিসেন্টলি ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে, ওই যে মাদারীপুরের শশীপুর নামক এলাকার মধ্যে, শশীপুর নামক গ্রামের মধ্যে, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলমান হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আজকে সেই মাদারীপুরের শশীপুরের মধ্যে হিন্দুরা আন্দোলন করছে, হিন্দুরা দাবি করতেছে এই গ্রামের মধ্যে মুসলমানরা আজান দিতে পারবে না। মুসলমান কষ্টে বুকটা ফেটে যায়। বাংলার জমিনের মধ্যে যেই জায়গায় হিন্দুরা এমন ভাবে মুসলমানদের মধ্যে বসবাস করে, কেমন যেন সন্তান তার মায়ের কোলের মধ্যে বসবাস করে, কথা কন না কেন? মুসলমান, আমি বলমারির সন্তান, আপনার আলফাডাঙ্গার মানুষ। আবার আমাদের পাশের একই আসনের থানা হলো মধুখালী থানা। আমার যেই কয় বছর বয়স হয়েছে, আমার 27-28 বছর বয়সের মধ্যে আমি তো এমন কোনো ঘটনা দেখি নাই যে কোনো মুসলমানরা জোরপূর্বকভাবে হিন্দুর বাড়ি দখল করেছে, কথা কন না কেন? মুসলমানরা জোরপূর্বক ভাবে কোন হিন্দুর দোকান লুটপাট করেছে, মুসলমানরা জোরপূর্বক কোন হিন্দুর মন্দির আক্রমণ করেছে। এরপরও আমরা দেখি হিন্দুর বাচ্চা হিন্দুরা আমার মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়েও গালি দিয়েছে, কথা কন না কেন? ওই যে আমার বলমারির কাদিদ্দি কলেজের ছাত্র হৃদয় পাল, বাড়ি হলো ভীমপুর, ও আমার রাসূলকে নিয়ে গালি দিয়েছে, কথা কন না কেন? ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের বাজে কথা লিখেছে। মুসলমান বলতে চায়, আজকে এই সমস্ত হিন্দুরা মুসলমানদের সাথে দাঙ্গা বাঁধানোর জন্য, মুসলমান আর হিন্দু তারা সাংঘর্ষিক পর্যায়ে এনে নেওয়ার জন্য এই সমস্ত কার্যক্রম করছে, এই সমস্ত কথা বলতেছে। এগুলোর পিছনে একটা কাজ করছে, সেটা হলো ইসকন, কথা কন না কেন? ইসকন জানেন? ইসকন কি? এই ইসকন নাম শুনছেন আপনারা? এরা শুনেই নাই। কোন দেশে আছে এরা? আল্লাহ, বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী তৎপরতাপূর্ণ একটি সংগঠন ইসকন, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে এক কথায় মুসলমান ছাড়া যা আছে সবগুলো ঐক্য ফ্রন্ট করেছে, নাম দিয়েছে ইসকন নামক সংগঠন। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ঘাঁটি গেড়েছে। এদের কাজ একটাই, মুসলমানদের সাথে কিভাবে দাঙ্গা বাঁধানো যায়, কথা বলেন না কেন? আমরা সাম্প্রতিক সময় দেখেছি, আমার চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের পাশে কিছু গাছের মধ্যে সাংবাদিকরা রিপোর্ট করেছে, ওই গাছের মধ্যে গুলির চিহ্ন পাওয়া যায়। সাংবাদিকরা এটা গবেষণা করে দেখেছে, ওই জায়গায় ওরা এই প্রশিক্ষণ নেয়, জঙ্গি প্রশিক্ষণ নেয়। কারা নেয়? ইসকনের সদস্যরা। কেন? বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, এখানে হিন্দু
বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই হয়ে বসবাস করতেছে। কথা কন না কেন? সেই বাংলার জমিনকে অশান্তিময় জমিন করার জন্যে ওরা তৎপর হচ্ছে। এই জন্য দুঃখের সাথে বলতে হয় যে মাদারীপুর সেই জায়গায় শশীপুর নামক গ্রামের মধ্যে হিন্দুরা আবেদন উঠাইছে যে এই জায়গায় আমরা হিন্দুরা বেশি, এই জায়গায় মুসলমানরা মসজিদ থেকে আজান দিতে পারবে না। তাহলে আমরা যদি দাবি করি গোটা বাংলাদেশে 90% হলো মুসলমান, 10% হলো অন্য ধর্মাবলম্বী, তাহলে 90% মুসলমানের জমিনে কোন হিন্দুর মন্দির চলবে না। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রামের মধ্যে যদি হিন্দু বেশি হওয়ার কারণে ওই গ্রামের মধ্যে যদি আল্লাহু আকবার আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, 90% মুসলমান রাস্তায় নেমে হিন্দুদের মন্দির বন্ধ করে দিবে। আমরা চাই বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই ভাই ভাই হয়ে বসবাস করব। কথা বলেন না কেন? এটা ভারত না যেই ভারতে আমার মুসলমান যুবক আখলাক মাত্র 1 কেজি গরুর গোশত বহন করার কারণে রাস্তার মধ্যে ফেলে তাকে পিটায় পিটায় হত্যা করেছে বান্ধুত্ব ভারতের হিন্দুরা। কিন্তু এই ধরনের ঘটনা আমার বাংলার জমিনে ঘটে না। এর মানে বোঝা যায় বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহর নবী বললেন, গোলাম সূরাতুল কাহাফ যদি এক জুমা পড়ো, পরবর্তী জুমার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই সূরাতুল কাহাফের বরকতে গোটা সপ্তাহটা ঈমানের উপরে আল্লাহ অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, আল্লাহর নবী কয় উম্মতের দল সূরাতুল কাহাফের শুরু থেকে অথবা শেষ থেকে মাত্র 10টা আয়াত যদি কেউ মুসলমান মুখস্থ করতে পারে, শুরু অথবা শেষ থেকে মাত্র 10টা আয়াত, এই 10টা আয়াত যদি মুসলমান মুখস্থ করতে পারে রে, এই 10টা আয়াত যদি নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা শেষ জামানায় দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। কার? কোন ফিতনা থেকে? আরো জোরে বলেন, কোন ফিতনা থেকে? দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। তাহলে এই ফিতনা থেকে হেফাজত পাওয়ার জন্য, থাকার জন্য আমাদের একটি আমল করতে হবে। সেই আমলটা হলো সূরাতুল কাহাফের শুরু অথবা শেষ থেকে আমরা 10টা আয়াত মুখস্থ করব। পারবো না ইনশাআল্লাহ? এই জন্যই তো বলি আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করান, আপনার সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করান। কারণ আপনার সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি হবে তখন ওর সূরা কাহাফের মাত্র 10 আয়াত না, পুরো সূরা কাহাফ মুখস্থ হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার মাদ্রাসার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেন, যে হুজুর মুতাম সাহেব হুজুর বসে আছে, ওনার মাদ্রাসার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেন, ওরা প্রত্যেক জুমায়, যারা হাফেজ না এরপরে ওদের অনেকের আছে সূরা কাহাফ মুখস্থ, কারণ প্রত্যেক জুমায় বাধ্যতামূলক এই আমল করতে হয়। কথা কন না কেন? মুসলমান ভাইরা নে আমার, তাহলে সূরাতুল কাহাফের ফজিলত বললাম। এবার আসুন একটু জেনে নেই সূরাতুল কাহাফ আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করলেন। কারণ কোন কারণ ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেন না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ কেন নাজিল করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াতকে তারা গ্রহণ করতে পারে না, তাদের কষ্ট হয়, এটা তারা মেনে নিতে পারে না, বিভিন্নভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাধা দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কোরআনের পথ থেকে দমে ছিল? কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দ্বীনের দাওয়াত থেকে বন্ধ করে দিয়েছিল? না না, মুসলমানরা যখন দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, তখন তাদের উপরে বিভিন্ন হামলা মামলা, হুমকি ধুমকি আসবে কি আসবে না? এই যুবক, এই তোমরা উঠতেছো কেন? কি সমস্যা? সমস্যা কি? এরকম বসে 5 মিনিট 10 মিনিট বসে যদি উঠেই যেতে হয় তাহলে বসার দরকার কি? শুধু শুধু মাহফিল নষ্ট করো। একটু আগান তো, আগান আগান। ইসলাম চিন্তা করার জন্য হাজার হাজার মর্দে মুমিনের দরকার নাই, মাত্র 313 জন হলে যথেষ্ট। কথা বল না কেন? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, ওদিক দিয়ে কাফেরদের সংখ্যা 1000। এই শুধু 1000 নয়, 1000 সশস্ত্র বাহিনী, যারা সংখ্যা এবং অস্ত্রে, শক্তিতে, বাহনে সব দিক দিয়ে শক্তিশালী। মুসলমানদের সংখ্যা মাত্র 313।
মুসলমানরা মদিনা থেকে বদর প্রান্তে যাওয়ার জন্য যেই বাহন দরকার, একটা বাহনে তিন জন করে সাওয়ার, একটা বাহনে 3 জন সাওয়ার। কয়জন? আরো জোরে বলেন কয়জন? ভালো একটা কথা মনে পড়ে মুসলমান, সূরা কাহাবের তাফসীর করছি, অনেক সময়ের প্রয়োজন, তারপর মাঝে মধ্যে বিভিন্ন কথা মনে পড়ে যায়। বাংলার জমিনে প্রথম আলো নামক একটি পত্রিকা, এই প্রথম আলো পত্রিকার মধ্যে একটা রিপোর্ট কয়েকদিন আগে দেখলাম। এরা এতদিন পর্যন্ত ছাপানোর সাহস করে নাই, কিন্তু এখন সরকার পরিবর্তন হওয়ার পরে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নাম হলো তাপস। নাম কি? তাপস। হিন্দু না মুসলমান? কি কথা কয় নাকি? আমি মুসলমান। কি মুসলমানের নাম, এমন নাম রাখছে যে মুসলমান নাকি তাও বোঝা যায় না। কথা কন না কে? আল্লাহ নবী কয় আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো 2টা। 1 নম্বরে হলো আব্দুল্লাহ, 2 নম্বরে হলো আব্দুর রহমান। মুসলমান, আপনার সন্তান যদি আব্দুল্লাহ বা আব্দুর রহমান নামের নাম হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের ওসিলা করে হলেও নাজাত দিতে পারে কি পারে না? কথা কন না কেন মুসলমান? এই মেয়র তাপস, তিনি 51 মাস পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিল। 51 মাস পর্যন্ত তিনি অফিস করেছে। মুসলমান বলেন তো দেখি, সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত অফিস করতে হলে দুপুরের সময় খাওয়ার প্রয়োজন হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? মুসলমান, মেয়র তাপস দুপুরের খাবার অফিসে খায় ঠিক, মাগার অফিসের খাবার খায় না, বাড়ি থেকে খাবার এনে অফিসে খায়। কথা বলেন তো দেখি, বাড়ি থেকে খাবার অফিসে আনার জন্য একটা গাড়ি দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মেয়র তাপস অফিসে খাবার আনার জন্য, আবার অফিসের বাটিটা বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য 51 মাস শুধু দুপুরের খাবার আনা নেওয়ার জন্য মেয়র তাপস রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করেছে 28,04,000 টাকা। কয় টাকা? 28,04,000 টাকা। এটা কার টাকা? কার টাকা? আমার টাকা, হুজুরের টাকা, এর টাকা, আপনাদের টাকা। কথা কন না কেন? এটা আমাদের ট্যাক্সের টাকা। একজন কৃষক এই সকাল বেলায় কাক ডাকা সকালে যখন 2 মুঠো পান্থা মুখের মধ্যে ভরে তারপরে সকালবেলা মাঠে যায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার মাধ্যমে যেই সম্পদ সে অর্জন করে, যেই টাকা সে অর্জন করে, সেই টাকার একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কথা কন না কেন? সেই টাকা মেয়র তাপস শুধুমাত্র দুপুরের খাবার বাড়ি থেকে আনবে আর বাটিটা আবার বাড়িতে পৌঁছায় দেবে, এই জন্য একটা গাড়ি রিজার্ভ করছে। এই গাড়িতে 51 মাসে শুধু তেল খরচ হয়েছে, তেল খরচ হয়েছে 28,04,000 টাকা। এবার আসেন, আমি আপনাদেরকে একটু বলি, এটা হলো বর্তমান সমাজ ব্যবস্থার কথা বললাম। যেই সমাজ ব্যবস্থা 52 বছর যাবত আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। 52 বছর যাবত আমরা দেখেছি শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। কথা বলেন না কেন? বিভিন্ন তন্ত্র আর মন্ত্র দিয়ে এ জাতিকে শোষণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এটা হলো বর্তমান শাসন ব্যবস্থা। এবার আসুন তো আমরা আজ থেকে 1400 বছর আগে কোরআনী শাসন ব্যবস্থার দিকে একটু ফিরে যাই। ওই যে ঘটনা থেকে কথাটা মনে পড়লো, এবার আমি আপনাদেরকে একটু বলতে চাই। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, মুশরিকদের সংখ্যা 1000। 1000-এর বিরুদ্ধে 313 জন জিহাদ করার জন্য বদর প্রান্তে, মদিনা থেকে বদর প্রান্তের দিকে তাওরা রওনা হয়েছেন। কিন্তু রওনা হওয়ার জন্য সাওয়ারির দরকার আছে না নাই? বাহনের দরকার আছে না নাই? বাহন যেই কয়টা, কিন্তু মুসলমান তার 3 গুণ। এর মানে হলো বাহন যদি একটা, সাওয়ারি হলো 3টা। এবার কি করবে? একটা বাহনে 3 জন নিযুক্ত করা হলো। এর মানে হলো 3 জনের জন্য একটা বাহনকে নির্দিষ্ট করা হলো, বরাদ্দ করা হলো। মুসলমান, মদিনার প্রেসিডেন্ট ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হযরত আলী এবং আবু লুবাবা দুইজন সাহাবীর সাথে ভাগাভাগি করে একটা সাওয়ারি পেয়েছে। মদিনার প্রেসিডেন্ট ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনার জন্য কিন্তু আলাদা কোনো বাহনের ব্যবস্থা হয় নাই। তিনিও অন্য সাহাবীদের মতো দুইজন সাহাবীর সাথে ভাগাভাগি করে তারপর একটি বাহন পেয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে নিয়ে বাহনের উপরে সওয়ার হয়েছেন। ওদিক দিয়ে আবু লুবাবা উটের লাগাম ধরে তিনি টানতেছেন। উটের লাগাম ধরে আবু লুবাবা টানে, আল্লাহর নবী আর হযরত আলী উটের উপরে বসে আছে। কয়েক মাইল চলার পরে এবার আল্লাহর নবী হযরত আলীকে নেমে যেতে বললেন। আলী তুমি নামো, আবু লুবাবাকে উটের উপরে উঠতে বলো। আবু লুবাবা উটের উপরে উঠে গেলেন। আল্লাহর নবী এবং আবু লুবাবা দুইজনে উটের উপরে বসে আছেন, আর হযরতে আলী তিনি উটের লাগাম ধরে তিনি টানতেছে। আবার কয়েক মাইল যাওয়ার পরে হযরতে রাসূল তিনি উট থেকে নেমে গেলেন। আলীকে বললেন, আলী তুমি উটের উপরে উঠে যাও। হযরতে আলী এবং আবু লুবাবাকে উটের উপরে উঠে যেতে বলা হয়। আল্লাহর নবী উটের লাগাম ধরে তিনি টানতে শুরু করবেন। হযরত আলী আর আবু লুবাবা আল্লাহর নবীর চরণের মধ্যে গিরগিরায়া পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা আপনার জন্য কুরবান হোক, আমার বাবা আপনার জন্য কুরবান হোক গো নবী। আপনাকে উটের লাগাম ধরায়া আমরা কখনোই উটের উপরে উঠতে পারবো না গো নবী, বেয়াদবি মাফ করবেন, আমরা উটের উপরে উঠতে পারবো না। আল্লাহর নবী আলী রে ডাক দিয়ে কয়, আলী শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, কারণ আল্লাহ তাআলা ইসলাম নামক এমন একটা জীবন ব্যবস্থা তোমাদের দিয়েছে যেখানে রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন না কেন? এক সাফ মে খড়ে হো রহে মাহমুদ আয়াস, না রহি কোই বান্দা, না রহি কোই বান্দায়ে নওয়াজ। এক জায়গায় এক কাতারে বাদশাহ, রাজা আর তার প্রজা একই কাতারে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে। রাজা প্রজারে বলে না এই প্রজা, মালিক তার গোলামরে বলে না এই গোলাম, তুই না গোলাম, তুই না প্রজা, তুই আমার পাশে দাঁড়ায় নামাজ পড়তে পারবি না। কথা কন না কেন? এটাই তো ইসলামের সৌন্দর্য। আল্লাহর নবী কয়, আলী এমন একটা দিন পেয়েছো, এমন একটা ধর্ম পেয়েছো যেই ধর্মের মধ্যে রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা সবাইরে সমান অধিকার দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এই যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা এবার ডিসিশন নাও, তোমরা কোন সমাজ ব্যবস্থা চাও। যেই সমাজ ব্যবস্থায় একজন সামান্য সিটি কর্পোরেশনের মেয়র দুপুর বেলার খাবার বাড়ি থেকে আনা নেওয়ার জন্য জনগণের কষ্টের টাকা 28 লক্ষ টাকা খরচ করে, নাকি ওই শাসন ব্যবস্থা চাও যেই শাসন ব্যবস্থায় সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন সাহাবীর সাথে ভাগাভাগি করে উঠে উপরে সওয়ার হয়? কোন সমাজ ব্যবস্থা চাও? এবার তোমরা নিজেরা ডিসিশন নাও। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে দীর্ঘ 50 বছর যাবত আমরা দেখে আসতেছি শুধু নেতার পরিবর্তন হয়, কখনো আওয়ামী লীগ তো কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি তো কখনো অভ্যন্তরীণ গণতান্ত্রিক সরকার। কথা বলেন না কেন? সারা জীবন শুধু দেখছি শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। এ জাতিকে শুধুমাত্র স্মার্ট দেশ বানাতে চেয়েছে, ডিজিটাল দেশ বানাতে চেয়েছে, উন্নতি কান্ট্রি বানাতে চেয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা কিন্তু উন্নতি কান্ট্রি হতে পারি। এজন্য সময় এসেছে সমস্ত তন্ত্র আর মন্ত্রের বুকে লাথি মেরে, কিসের গণতন্ত্র আর কিসের সমাজতন্ত্র আর পুঁজিবাদ, কিসের লেনিন মাও সেতুন আর কার্ল মার্কস, সবগুলোর বুকে লাথি মেরে আল কোরআনকে পৃথিবীর মানচিত্রে আল কোরআনকে জয় করতে হবে। কথা বলেন না কেন? বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। কে কে চান? দুই হাত আল্লাহকে দেখান।